জঙ্গলের একটি ঘন গাছে দুটি বাচ্চাকে নিয়ে একটি টিয়া দম্পতি বাস করত। তারা আশেপাশের পাখিদের সাহায্য করত আর প্রয়োজন পড়লে অন্য পাখিদের বাচ্চাদের খেয়াল রাখার সাথে সাথে খাবারও খাওয়াতো। টিয়া মা তার বাচ্চাদের খুব ভালোবাসতো। তাদের যাতে কষ্ট না হয় তার জন্য বাসায় নরম বিছানারও ব্যবস্থা করেছিল। বাচ্চাদের জন্য অনেক দূর থেকে ফল নিয়ে এসে খাওয়াতো। আমার ছোট্ট সোনারা, তোমরা আমার রাজকুমার, তোমরা আমার চোখের তারা। আমি ভগবানের কাছে সব সময় এটাই প্রার্থনা করি যে আমার বাচ্চাদের উপর কখনো কোনো দুঃখের ছায়া যেন না পড়ে। হে ভগবান, আমার সন্তানদের সমস্ত দুঃখ আমাকে দিয়ে দাও আর আমার সমস্ত খুশি আমার সন্তানদের দিয়ে দাও। তুমি বাচ্চাদের এত ভালোবাসো, এদের জন্য অনেক দূর থেকে খাবার নিয়ে আসো, এদের খাওয়াও, সমস্ত দুঃখ কষ্ট থেকে এদের রক্ষা করো, ভয়ানক কোনো কিছুতেও ভয় পাও না। এরা কি তোমার এই পরিশ্রম আর ত্যাগ ভবিষ্যতে মনে রাখবে? দেখো, আমরা এদের জন্ম দিয়েছি, ভালোভাবে লালন পালন করে এদের বড় করে তোলা আমাদের ধর্ম। যতদিন পর্যন্ত এরা বড় না হয় ততদিন পর্যন্ত আমাদেরকে এদের প্রয়োজন পড়বে। এরা আমাদের ভালোবাসাকে মনে রাখবে বা হয়তো ভুলে যাবে, কিন্তু আমাদের তো নিজেদের কর্তব্য করতে হবে, তাই না? আমি আমার জীবনে আশেপাশে অনেক পাখির বাচ্চাদের বড় হতে দেখেছি, আর তাদের নিজের বাবা মায়ের থেকে মুখ ফিরিয়ে চলে যেতেও দেখেছি। দেখো, আমাদের বাচ্চারা বড় হয়ে নিজেদের সংসার করবে আর তাতেই তারা খুশি থাকবে, এটাই আমি চাই। আরে এদেরকেও তো নিজের বাচ্চাদের লালন পালন করতে হবে। আমরা আমাদের স্বার্থের জন্য এদের থেকে কোনো আশা করা ঠিক হবে না, আর যদি আশা না করি তাহলে ভবিষ্যতে দুঃখ পাবো না। তোমার চিন্তা ভাবনা খুব ভালো। তোমার এই সুখী সংসারে যেন কারো নজর না লাগে, এটাই আমি চাই। তারা দুজন কথা বলছিল আর পাশেই একটি গাছের ডালে বসে একটি কাক তাদের কথা শুনছিল আর মনে মনে জ্বলে যাচ্ছিল। অন্যের খুশি সে একদম দেখতে পারতো না। এই টিয়া তো নিজের পরিবারকে নিয়ে খুব আনন্দে বাস করছে। নিজেকে কিভাবে এই টিয়া? এদের তো দেখছি মজা দেখাতেই হবে। কাক এদিক ওদিক তাকায় আর তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে। পাশের একটি ডালে একটি মৌচাক ছিল। কাক সেই মৌচাকের দিকে উড়ে যায় আর ঠোঁট দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার এই নোংরা কাজকে দেখে পুরুষ টিয়ার খুব রাগ হয় আর সে কাকের পিছনে ধাওয়া করে। এদিকে অনেক মৌমাছি মৌচাক থেকে বেরিয়ে আসে। তারা রেগে গিয়ে এদিক ওদিক তাকায়। তারা সামনেই টিয়ার পরিবারকে দেখতে পায়। টিয়াও তাদের দেখে নেয় আর সে নিজের বাচ্চাদের জন্য খুব চিন্তায় পড়ে যায়। মা টিয়া তার বাচ্চাদের নিজের শরীর দিয়ে ঢেকে দেয় আর মৌমাছিরা এসে মা টিয়াকে হুল ফোটাতে থাকে। তার খুব যন্ত্রণা হয়, কিন্তু যন্ত্রণা সহ্য করেও সে তার বাচ্চাদের মৌমাছিদের থেকে রক্ষা করে। আমার বাচ্চারা, তোমরা একদম নড়াচড়া করবে না। অনেক মৌমাছি আছে, তোমাদের বিঁধে দেবে। খুব যন্ত্রণা হবে তোমাদের। দুষ্টু কাক এদের রাগিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর মৌমাছিরা সেখান থেকে চলে যায়, কিন্তু টিয়ামা তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। উফ, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আরে বাপরে, কি করব? কোথায় যাব এখন? মা টিয়ার চোখ দুটি বন্ধ হয়ে আসে। দুটি বাচ্চা এটা দেখে খুব ভয় পেয়ে যায়। মা, চোখ খোলো, তোমার খুব যন্ত্রণা হচ্ছে তাই না? আমাদের বাঁচাতে গিয়ে সমস্ত কষ্ট তুমি সহ্য করছো। কাকের ভুলের শাস্তি তুমি পাচ্ছ। মা, কিছু বলো না। ভাই, কি হয়েছে মায়ের? কিছু বলছে না কেন মা? কিছুক্ষণ পর টিয়ামা চোখ খোলে।
তার ভীষণ যন্ত্রণা হচ্ছিল। এমন সময় পুরুষটিও সেখানে এসে যায়। সে তার স্ত্রীর অবস্থা দেখে খুব দুঃখ পায়। আমি জানি মৌমাছিদের বিষাক্ত হুলের যন্ত্রণা খুব অসহনীয়। তুমি চিন্তা করো না, আমি এখনই বানরের কাছে যাচ্ছি, তোমার যন্ত্রণার ওষুধ নিয়ে আসছি। কিছু সময় পর পুরুষটিয়া ওষুধ নিয়ে বাসায় ফিরে আসে, আর সে নিজের স্ত্রীকে ওষুধ খাইয়ে দেয়। কিছুক্ষণ পর মা টিয়া আরাম বোধ করে। এরপর 2 দিন পার হয়ে যায়। একদিন কাক একটি গাছের নিচে বসেছিল। তার মাথায় আবার কোনো দুষ্টু বুদ্ধি চলছিল। এমন সময় জোরে হাওয়া দেয়, আর মৌমাছিদের মৌচাকে একটি গাছের ডাল এসে পড়ে। তখন মৌমাছিরা রেগে গিয়ে মৌচাক থেকে বেরিয়ে আসে। তারা গাছের নিচে কাককে দেখতে পায়, আর সমস্ত মৌমাছি কাকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সবাই মিলে কাককে ভয়ানকভাবে বিষাক্ত হুল ফোটায়, আর কাক যন্ত্রণায় পাগল হয়ে যায়। আরে বাপরে, মরে গেলাম রে! শরীরের কোনো অংশ বাকি নেই যেখানে মৌমাছিরা হুল ফোটায়নি। আজ তো আমি কিছু করিনি। হে ভগবান, তাহলে এমন সাজা আমায় কেন দিলে? কাছেই অন্য একটি গাছে টিয়ার পরিবার আর বানর বসেছিল। তারা বসে বসে সব শুনছিল। বা রে ভদ্রকাক, তোমার ভদ্রতা তো জঙ্গলের সবাই ভালোভাবে জানে। 2 দিন আগের নোংরা কর্মের কথা ভুলে গেছো? আজ তুমি তোমার কর্মের ফল পেয়েছো। টিয়ার যন্ত্রণার চিকিৎসা তো আমি করে দিয়েছি, কিন্তু তোমার জন্য আমার কাছে আর কোনো ওষুধ নেই। আর এখন তুমি সঠিক সাজাই পেয়েছো। বানর ভাই, আমাকে ক্ষমা করে দাও। দয়া করে একটু ওষুধ আমাকে দাও। তোমার ভাগ্য খুব খারাপ, যন্ত্রণার ওষুধ শেষ হয়ে গেছে। নতুন ওষুধ তৈরি করতে 2 দিন সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত তোমাকে এই যন্ত্রণা সহ্য করতে হবে, আর এখন থেকে তোমাকে ভদ্রভাবে বাস করতে হবে। কাক তার কর্মের সাজা পেয়ে গিয়েছিল। যে অন্যের ক্ষতি করে সে তার কর্মের সাজা অবশ্যই পায়, আর যে ভালো কাজ করে সে তার কর্মের ভালো ফল লাভ করে।